আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা টপিক, যেটা নবম এবং দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী উভয়ই ক্লাসে রয়েছে। সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এবং কমপ্লিটিং সেন্টেন্সটা আমি আশা করছি এমনভাবে পড়াবো ইনশাল্লাহ, যেটা নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় শ্রেণীতে খুব ভালোভাবে তোমরা খুব ভালোভাবে বুঝবে এবং পরীক্ষা হলে আসলে আশা করি উত্তর করতে পারবা। তো হচ্ছে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কি? কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কি, এটা কিভাবে আসে? তো এই সম্পর্কে প্রথমে একটু কথা বলবো। কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স এটা আসলে কি? এটা আসছে কোথা থেকে? এটা আসছে কমপ্লিট থেকে। কমপ্লিট, কমপ্লিট থেকে। আর কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা বা সম্পন্ন করা। সম্পূর্ণ করা বা সম্পন্ন করা, এই কমপ্লিট থেকে আসছে কমপ্লিটিং সেন্টেন্স। সুতরাং একটা অসমাপ্ত বাক্য দেওয়া থাকবে, অর্থের দিক থেকে একটা অসমাপ্ত বাক্য দেওয়া থাকবে। এটাকে আমরা অর্থ এবং হচ্ছে নিয়ম, মানে হচ্ছে মিনিং এবং স্ট্রাকচার অনুসরণ করে এটাকে সম্পূর্ণ করতে হবে। একটা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকবে, যেমন আমরা যদি বলি উই ইট রাইস সো দ্যাট। উই উই ইট রাইস, আমরা ভাত খাই, আমরা ভাত খাই সো দ্যাট, যাতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা ভাত খাই যাতে, আমরা ভাত খাই যাতে, তো অর্থের দিক থেকে এটা কি সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? আমরা ভাত খাই যাতে, অবশ্যই এটা একটা অসম্পূর্ণ বাক্য। তো এইটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটা একটা অর্থের দিক থেকে অসম্পূর্ণ বাক্য। তো এই অসম্পূর্ণ বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে, আর এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর এই সম্পূর্ণ করার জন্য আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে মিনিং, অর্থ, আর একটা হচ্ছে স্ট্রাকচার, গঠন। একটা হচ্ছে মিনিং, যে প্রশ্নটা মানে প্রশ্নের যে বাক্যটা দেওয়া থাকবে ওই বাক্যের সাথে যে যে অংশটুকু আমি কমপ্লিট করব, আবার বলতেছি, প্রশ্নের যে অংশ দেওয়া থাকবে এবং যেটা আমি কমপ্লিট করব, এই দুইটার মধ্যে একটা অর্থের মিল থাকতে হবে। অর্থের মিল থাকতে হবে, এবং প্রশ্নের যে অংশটা দেওয়া থাকবে এবং আমি যে অংশটুকু করব এটার মধ্যে একটা স্ট্রাকচার, একটা গঠনের মিল থাকতে হবে। তাহলে কমপ্লিটিং করার জন্য আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মিনিং, অর্থ, অর্থাৎ যেটা প্রশ্ন এবং যেটা আমি কমপ্লিট করব যতটুকু, এই দুইটার মধ্যে একটা অর্থের সম্পর্ক থাকতে হবে, এবং স্ট্রাকচার, একটা নিয়ম অনুসরণ করতে হবে। যেমন এখানে একটা সোদেটের নিয়ম আছে, আমরা জানি সোদের একটা নিয়ম আছে। উই ইট রাইস, আমরা ভাত খাই যাতে, আমরা ভাত খাই সো দ্যাট, যাতে। তো সো দ্যাটের নিয়মটা আমি একটু পরে তোমাদেরকে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট হিসেবে যেহেতু উই আছে, আমি এখানে উই দিলাম। সাবজেক্টের পরে ক্যান অথবা মে, কুড অথবা মাইট লাগে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং আমাদেরকে ক্যান দিতে হবে। আমরা ভাত খাই যাতে আমরা শক্তি পাই, উই ক্যান গেট এনার্জি, উই ক্যান গেট এনার্জি। তাহলে সাবজেক্ট দিলাম ক্যান মে কুড মাইট, তারপর ভার্ব প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম দিলাম। এটা একটা স্ট্রাকচার, এটা একটু পরে দিচ্ছি তোমাদেরকে। তো বিষয় হচ্ছে এটা না, বিষয় হচ্ছে যে যে অংশটুকু দেওয়া থাকবে, যে অংশটুকু দেওয়া থাকবে আর যেটা আমি কমপ্লিট করবো, এই দুইটার মধ্যে অর্থের মিল থাকতে হবে এবং স্ট্রাকচার মিল থাকতে হবে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। যেমন এটা দেওয়া আছে, বাকিটুকু আমি করলাম, অর্থাৎ একটা অসম্পূর্ণ বাক্যকে আমি সম্পূর্ণ করলাম, একটা অসম্পূর্ণ বাক্যকে একটা সম্পূর্ণ বাক্যে পরিণত করলাম। এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এবার পরীক্ষা হলে আসবে কিভাবে? মনে করো এটা এ নাম্বার, এরকম একটা বাক্য দেওয়া থাকবে। তারপর আমরা পরীক্ষা হলে এই বাক্যটুকু যেটা দেওয়া থাকবে এটা তুলবো, পরীক্ষা খাতায় তুলবো, এবং হচ্ছে উত্তরটা করবো। উত্তরটা করার পরে আমরা যতটুকু উত্তর সেটা নিচে আমরা আন্ডারলাইন করে দিব। প্রশ্ন তুলবো, তারপরে যেটা আমরা উত্তর করব সেটা নিচে আন্ডারলাইন করে দিব। এইটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স ভালো করতে গেলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মিনিং, আর একটা হচ্ছে স্ট্রাকচার।